হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রতিদিনের মতন আজকেও শুরু করে দিয়েছি। সকাল থেকে যা কাজ করি তাই প্রত্যেক দিনের মতন বাইরের সব ঘরের কাজ সব হয়ে গেছে, আর ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। এবার বড় ছেলে টিফিন কিনে নিয়ে এসছে, দেখি এবার টিফিনটা খেয়ে। আর ওদিকে আমি অলরেডি ভাত বসিয়েও দিয়েছি, আর আমের চাটনি করব। আর অনেকগুলো পটল একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে আনা রয়েছে, তা সেগুলোকেও গতি করতে হবে। তা ততক্ষণে আমি ভাতের জলটা গরম হতে হতে আমি চাটা খেয়ে নিই, কেননা সকাল থেকে এখনও একবারও চা খাওয়া হয়নি। মা যতক্ষণ থাকে, মা থাকলে 3-4 বার এতক্ষণে চা খাওয়া হয়ে যায় মায়ের সাথে সাথে। তো 9:30 বেজে গেছে অলরেডি, এখনও একটুও চা খাইনি। এবার টিফিনটা সেরে রান্না কি করব দেখছি। তো এখন ঘুগনি আর কচুরি এনেছে, চা দিয়ে টপাটপ করে সেরে, আগে তো এই কাজটা ঘুম থেকে উঠেই কাজটা সেরে আমার স্নান করে পুজো দেবো, ব্যাস আমার খিদে পেয়ে যায়। এই সময়টায় কিছু আমার একটু খাওয়া চাই, না খেলে আর তারপরে খেলাম কেন কিনা সারাদিন এবার কাজে কর্মে থাকবো, কোথায় খাওয়া হবে না হবে কোনো ঠিক থাকে না। আর কোনো দিন জোটে, কোনো দিন জোটেও না, কোনো ঠিক নেই। কে মনে হয় দোকানে আসছে, এবার এখন আমি এখানে স্টপ করছি। হ্যাঁ আছি, আসো। কি করবে? চাটনিগুলো বসাবো, তো একদম শর্টকাটে আর কোনো ঝামেলা ছাড়াই কিভাবে করছি তোমরা দেখো। প্রথমে কড়াই বসিয়েছি, তেল গরম করতে দিচ্ছি। আর যেহেতু চাটনি করব ওই জন্য তেলটা কমই দিই। আর এদিকে একটা ডেচকিতে একটু জল বসিয়েছি, আর এখানে আমি নুনটাও দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। জলটা দেখো সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে, মানে বেশ ভালোই গরম হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি। আর এবার আমি আমগুলো দিয়ে দেবো। তাতে আমার কি, আবার একটা কড়াইতে ফোড়ন দিয়ে ওখানে আমের চাটনি বসাবো, তারপরে এদিকে আবার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা অলরেডি হয়ে গেছে, এবার ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার তাতে কি হলো, কড়াই আমার মাজার ঝামেলা থাকলো না। আর এই ডেচকিটার মধ্যেই আমি চাটনিটা যেহেতু রাখতাম, তা এটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, তাতে অনেকটা কাজও কম হয়ে যায়। তাড়াহুড়োর সময় 14টা বাসন, আমি একদম বাসন কম করি, আমার এইভাবে করতে করতে অভ্যেস হয়ে গেছে। তো এখন চাটনিটা ফুটে গেছে, এবার আজকের বন্ধু এখানেই, বন্ধু টাটা। এবার পটল চচ্চড়ি করব। আমি পটল চচ্চড়ির জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পটলটা দিয়ে দিলাম। পটলগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল, মানে হালকা লাল হয়েছে, খুব কড়া ভাজবো না, কেননা এর সঙ্গে এখন পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দেবো। আর নুন হলুদ এখন দেবো না, নুন হলুদ এখন দিলে, নুনটা দিলে মেজে যায়, আর পটলগুলো একদম মানে গদগদা হয়ে গলে যাবে। তো সেই জন্যে এবার এগুলো একটু ভাজা ভাজা হবে। অনেকটা লাল মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কাগুলো, এবার আর একটু ভাজা হলে তারপরে নুনটা দেবো। এখনও কিন্তু পটলগুলো গলে যায়নি, আর নুন দিলেই এগুলো একদম মজে যাবে। আমি একটু গোটা গোটা ভাজা ভাজা করতে চাইছি, নুনটা একটু পরে দেবো। বেশ ভালোই ভাজা হয়ে গেছে, লাল মতন। এবার হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, নাহলে একটু পাঞ্চা পাঞ্চা লাগবে পটলগুলো। নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা থাকলে যে কোনো তরকারির স্বাদটা ভালো হয়। এটা পটল চচ্চড়িও বলতে পারো, ভাজাও বলতে পারো। আপাতত এই অবধি করলাম, ভাত হয়ে গেছে, আর পটল চচ্চড়ি ভাজা আর আমের চাটনি করেছি। বেলায় যদি কিছু পারি হবে, নাহলে এই দিয়েই
ভোলা মাছগুলো ভাজা কষিয়ে দিয়েছি। আর এদিকে আমি লঙ্কা টমেটো বেশি করে কুচিয়ে নিয়েছি। কোনো মশলা বাটাই দেবো না, একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করে ঝাল মতো করবো। এবার একটু কালো জিরে দিয়ে দেবো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। টমেটোগুলো আর লঙ্কা একটু বেশ ভালো সিদ্ধ হয়ে এসছে। এবার একটু জিরে আদা বাটা দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো কষিয়ে। এটার মধ্যে পেঁয়াজ রসুন দিচ্ছি না, এখন অত টাইম নেই। হুট করে যদি আবার কাস্টমার কেউ ফোন করে আমার এই ছেড়েই দৌড়োতে হবে। চটজলদি আমি এইভাবেই মানে শর্টকাটে রান্না করি, কিছু করার নেই। এখন 3:30 বাজে, এবার হবে, তারপরে খাবো, তারপরে দোকানে যাব। তার মধ্যে যদি কোন দোকান থেকে কেউ ফোন করে ব্যাস খাওয়াটাও হয়ে গেল। তা ওই জন্যে যতটা তাড়াতাড়ি চেষ্টা করি করার। আর একটু ঝাল বেশি যেহেতু খাই, ওই জন্য কিন্তু বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বেটেও দিইনি। হয়ে গেছে, আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি, কিছু করার নেই, খেতে গেলে তো করতেই হবে। এবার জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। জানলাটা বন্ধ করে রাখতে হয়েছে, তো হাওয়া আসছে, গ্যাস নিভে যাচ্ছে। এবার ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছ নেব না করেও তাই জোর জবরদস্তি একজন মাছওয়ালা ভাই আছে, দোকানের সামনে আসে, এসে দিদি নাও করে করতে থাকে। তা ভাবলাম যে এমনিতে তো বাজারে যাওয়া হয় না, খাওয়া হবে না, তার থেকে বরং নিয়েই নিই। আর একার জন্য না কিছু করতেও ইচ্ছা করে না। তাও এটা আমার 2 দিন এখন চলে যাবে, রান্নার কোনো টেনশন থাকবে। একটু গা মাখা ঝোল থাকবে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে মাছটা, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা, বাই বাই।